দ্বিতীয় ভাগের দ্বিতীয় কাহিনী। আজকের কাহিনী, খ্রিস্টের কাছ থেকে কে আমাকে বিচ্ছিন্ন করবে। পল অনেক পরীক্ষা, অনেক সংকট পার হলেন। তিনি কিন্তু কখনো ঈশ্বরের প্রতি তার আস্থা হারাননি, কারণ তিনি দৃঢ় প্রত্যয় করতেন যে পিতা ঈশ্বর তার দ্বিতীয় পুত্রকে জগতের কাছে একান্ত দান করেছেন। তাই খ্রিস্টের সঙ্গে পলের যে যোগ বন্ধন আছে, কোনো কিছুই তা ভাঙতে পারবে না। এই যা বললাম, এ থেকে আমরা কোন সিদ্ধান্তে আসছি? স্বয়ং ঈশ্বর আমাদের সপক্ষে থাকলে কে আমাদের বিপক্ষে দাঁড়াবে? যিনি নিজের পুত্রকে দুঃখ যন্ত্রণা ভোগ থেকে রেহাই দেননি, এমনকি আমাদের সকলের জন্যে তাকে মৃত্যুর হাতেই তুলে দিয়েছেন, তিনি কি তার সেই পুত্র দানের সঙ্গে অন্য সব কিছুই আমাদের দান করবেন না? ঈশ্বর যাদের মনোনীত করেছেন, তাদের বিরুদ্ধে কে অভিযোগ আনবে? স্বয়ং ঈশ্বর তো মানুষের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনেন। তাহলে দণ্ডাদেশ দেবে কে? স্বয়ং খ্রিস্ট যিশু তো মৃত্যুবরণ করেছেন। শুধু তাই নয়, তিনি পুনরুত্থিত হয়েছেন এবং এখন ঈশ্বরের ডান পাশেই রয়েছেন, আর আমাদের হয়ে আবেদনও জানাচ্ছেন। তাহলে খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে? কোনো ক্লেশ বা সংকট, কিংবা নির্যাতন, ক্ষুধা বা বস্ত্রাভাব, কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার কি তা করতে পারবে? শাস্ত্রে অবশ্য লেখাই আছে, ওগো, তোমারই জন্যে এখন সারা দিন ধরে আমাদের ওপর হানা হচ্ছে মারণ আঘাত, যেন বদ্ধ মেষ বলেই গণ্য আমরা। কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন, আমরা ওই সব কিছুর সম্মুখীন হয়েও তাঁরই শক্তিতে তবুও মহা বিজয় লাভ করি। কারণ আমি তো নিশ্চিতভাবেই জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহিত ঐশ্ব ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যুও নয়, জীবনও নয়, কোনো দূত, আধিপত্য বা শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব, কিংবা সৃষ্ট অন্য কোনো কিছুই নয়। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।